শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। তো উঠে পড়েছি সকাল সকাল, আর আজকে অনেক দিন পর চা খাবো। দুধ চা খাইনি, কিন্তু রজা করছি, হালকা পাতলা করে একটু রজা করবো, আর সেটাই খাওয়াবে। অ্যাকচুয়ালি কালকে মিষ্টির জল ভেজাতে আমি ভুলে গেছি রাত্রিবেলাতে, আর তার জন্য আর কি আজকে আমাকে চা খেতে হচ্ছে। মানে এমনি তো সঞ্জু বললো যে অনেকদিন চা খাইনি, চলো চা খাই, তাহলে একটু চা করো হালকা করে আদা দিয়ে তেজপাতা দিয়ে। তো আজ তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। এটাকে আমি সুখবর বলবো না দুঃখবর বলবো সেটাই বুঝতে পারছি না, কারণ হঠাৎই আমরা একটা কথা জানতে পারি। এই যে ওর জন্য কাপে নিয়ে নিয়েছি, আর আমার জন্য বাটিতে। তো আমি বরাবর বাটিতেই খাই, জামাই মানুষ, তার জন্য কাপেই দিলাম। তো বিছানা তোলা হয়নি আমার, চাটা খেয়ে নিই তারপর তুলবো। যেদিন থেকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, আমার ডেলি লাইফের ব্লগ, সেদিন থেকে আমি একটা কথাও তোমাদের কাছে লুকাইনি। যা যা হয়েছে আজ পর্যন্ত সবটাই জানিয়েছি, আর এই কথাটাও জানাবো তোমাদেরকে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম আমি কিছুদিন আগে যে একটা জায়গা আমি কিনেছিলাম আমার শ্বশুরবাড়িতে। তো ওটা অ্যাকচুয়ালি আমাদের হাতছাড়া হয়ে গেছিলো, সেটাও বলেছিলাম তোমাদেরকে। কিন্তু ভগবানের এমনই কৃপা, হয়তো ভগবান এটাই চাইছেন যে জায়গাটা আমরা নিই। তাই আমাদের কাছে কালকে উনি এসেছিলেন সন্ধ্যাবেলাতে। তো এসে আর কি উনি বললেন যে ৮০,০০০ টাকা মতন দিতে, তাহলে জায়গাটা উনি সই করে দেবেন, মানে ওই স্ট্যাম্প পেপারে সাইন টাইন করে দেবেন। কিন্তু আমাদের কাছে মেন প্রবলেম হচ্ছে ৮০,০০০ টাকা এই মুহূর্তে নেই। তো তাই ভাবছিলাম যে কি করব। তারপর দেখলাম যে ৮০,০০০ টাকা নেই যখন, আমাদের সেভিংস আছে ওই ১০,০০০ টাকা মতন। একটা এলআইসি করা ছিল ওর, তো ও সেই এলআইসিটা তুলবে। ১০,০০০ টাকা মতন আছে ওখানে, তো ওইটা আছে। আর সেভিংস বলতে তেমন কিছু নেই, ওই সেভিংস বলতে ওই এলআইসিটাই আছে। আর এদিকে আছে হচ্ছে আমার দুজোড়া শাঁখা বাঁধানো আছে, ওই শাঁখা বাঁধানোটা আমি বিক্রি করে দেবো। আর দুজোড়া কানের আছে, তো ওটাও বিক্রি করে দেবো। যেটা মা দিয়েছিলো, শাঁখা বাঁধানোটা আমি নিজে করেছিলাম, ওটা বিক্রি করে দিয়ে যেটুকু হয় ওটুকু দিয়ে জায়গাটা আমি নেবো। কারণ রোডের সামনে জায়গার, ওই জায়গাটা খুব আমার মন পছন্দের জায়গা, তাই আমি ওটাকে হাতছাড়া করতে চাই না। আমার শোনা যায় যাক, আমি অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই, কারণ এখন আমার কাছে কোনো রাস্তা নেই। আর এদিকে আমার বর বাজার গেছিলো, তো বাজার থেকে খাসির ছাড় নিয়ে এসেছিলো, কারণ বাবা বলেছিল যে মাংস খাবে, কিন্তু মাংস মানে প্রচুর দাম, ৭০০ টাকা মনে হয় কেজি খাসি। তার জন্য মাংস আনতে পারিনি, সত্যি কথাই বলছি, পারিনি। তার জন্য ও ছাড় মাংস এনেছিল, আর এনেছিল হচ্ছে বাটা মাছ, যেটা ওর খেতে ইচ্ছা করছিল কবে থেকে, আমাকে বলছে ওখান থেকেই যে তাজা মাছ তো ওখানে পায় না, তাই বাটা মাছে আলু দিয়ে ঝোল খাবে বলেছিল। তাই ও এনেছিল বাটা মাছ, ওর জন্য এনেছিল, ওর জন্য না সবার জন্য এনেছিল, ও খাবে বলে আর কি এনেছিল। এই রান্না হবে আর শাক হবে। যেটা তোমাদের কাছে বলছিলাম, সেটা হচ্ছে কি করব সত্যি কিছু বুঝতে পারছি না, কারণ বাড়ি স্নান টান করা কমপ্লিট, আর মা ওদিক শাকটা করছে, আর আমি এখন যাবো ছাদে। আজকে প্রচুর কাচাকুচি করেছিলাম, তো ওগুলোই তুলতে যাব, মেলে দিয়ে আসি। যে চান করে যেটা আর কি ধুলাম ওটা মেলে দেবো। আর দেখবে কত কাচাকুচি করেছে আজকে, সব সঞ্জুর। অ্যাকচুয়ালি ও আসার পর থেকে কাচাই হয়নি, যার জন্য আর কি যা সব পড়ে গেছে। ক্লিপ লাগাইনি, অ্যাকচুয়ালি ক্লিপগুলো কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। ক্লিপ লাগাইনি, দেখো সব পড়ে গেছে। চলো ওগুলো তুলে আবার মেলি। আমি তো ভেবেছিলাম শুকিয়ে গেছে, কিন্তু পড়েই গেছে। আর দড়িটা আর কি আলগা করেই বাঁধা হয়েছিল, মানে আলগা করে বলতে গাছের সাথে বাঁধা হয়েছিল, দিয়ে ভারও নিতে পারিনি, তখন দেখবি হেলে গেছিলো যখন মেলেছিলাম। এখন দেখছি হাওয়া দিয়েছে, তো এখন দেখছি সব পড়ে গেছে, এরকম সব মেলতে হবে। আর ওই প্যান্টগুলো জানো তো এখানে মেলতে পারিনি, যেহেতু দড়িটা আলগা ছিল, তাই প্যান্টগুলো এই জায়গাটায় দিয়ে দিয়েছি। 4টে প্যান্ট ছিল, তো ওই জায়গায় এই জায়গায়, আর ওইখানে দুটোতে আছে, এখানে। তো চলো এইগুলো আবার মেলে দিই, আবার আমার দ্বিতীয় মানে দৈনিক হাট। তো ঘরে হয়তো সেভিংস থাকলে আমাকে এই জিনিসটা আর করতে হতো না, নাহলে সোনার জিনিস কেউ কি চায় বলো ইচ্ছাকৃত যে সেটাকে নষ্ট করতে। কিন্তু আমার এমনই ভাগ্য, এখন পরিস্থিতি এমন জায়গায় নিয়ে চলে এসছে যে আমাকে ওই দুটো জিনিসই ছিল, তো ওই দুটো জিনিসই বিক্রি করে আমাকে এই করতে হচ্ছে। তো ভেবেছিলাম যে লাস্ট আমি ওটাই ভেবেছিলাম যে জায়গাটা যদি হাতছাড়া হয়ে যাক তা কোনো ব্যাপার নেই, ওকে আমি একটা টোটো কিনে দেবো, টোটো চালাবে এখানে। তো তারপর দেখলাম যে না, উনি নিজে এসেই বলছে যে ৮০,০০০ টাকা মতন এখন দিতে। তো তাই ভাবলাম যে
থাক, ওই জিনিসটা বিক্রি করে তাহলে ওনাকে টাকাটা দিয়ে দিই, আর একদম স্ট্যাম্প পেপার সই টই করে একদম পাকাপুক্ত করে নিই। জায়গাটা তো হাতছাড়া হবে না, কারণ রোডের উপর জায়গা, আর ওই জায়গা কিন্তু এরপরে আরও দাম বাড়বে, যেটা সবাই আর কি আমাকে দেখে বললো। কিন্তু সবাই তো আর এটা জানে না যে ওর কাজটা নেই, কারণ এই জিনিসটা এখনও কেউ জানে না যে ওর কাজটা চলে গেছে, একমাত্র আমিই জানি, কারণ ওর বাড়িতেও কিছু বলতে পারছে না। তাই মাথার মধ্যে একটা আলাদা টেনশন কাজ করছে যে ওর কাজটা চলে গেছে, তাহলে আমি জায়গাটা যদি নিই ওর কাজটার কী হবে, কারণ ওই সোনার জিনিসটাই একমাত্র বুকে বল ছিল যে ওই জিনিসটা আছে, তাহলে ওইটা বিক্রি করে না হয় ওকে আমি একটা টোটো কিনে দেবো। তো এখন জানি না, সবই ওপরওয়ালার কাছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কী করব। অ্যাকচুয়ালি একজন প্রচুর পরিমাণে গাইডের দরকার আমাদের, আর একজন মাথার উপর খুবই দরকার সত্যি, মানে কেউ এরকম নেইও যে একটুখানি সাজেশন দেবে। বৃষ্টি দেখো, বৃষ্টিতে ভিজছি আমরা এখন, আমার বর ওইখানে, আর উফ কি ভাল লাগছে হাওয়াটা, তো তার জন্য এলাম ছাদে। হ্যাঁ ওপরে কেন, এই তো দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে, মানে মেঘ করেছিল সকাল থেকে, মেঘ করছিল, বৃষ্টি মাত্র আসলো, ঝিরিঝিরি হচ্ছে, মানে টিপ 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 করে আর আমার বড় বলছে আমাকে দেখিও না, খালি গায়ে আছে। এই হাই কি সুন্দর লাগছে আকাশটা। ওয়াও, তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বৃষ্টিও নেমে পড়েছিল, আর আমরা দুজনা জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম, আর কি আর করা যাবে, কালকে যাব ভাবছি। তো লাস্টবারের মতন জিনিস কটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কালকে আমি, কারণ খুব কষ্ট করে আমি ওই শাঁখা বাঁধানোটা নিজে বানিয়েছিলাম, খুব কষ্ট করে ওই একটা জিনিসই সোনার বানাতে পেরেছিলাম, আর এমন পরিস্থিতি আসবে আমি নিজেও কোনোদিন ভাবিনি। আর কী আর বলবো, কিছু বলার নেই গো। গুড ইভিনিং, বৃষ্টি থামার পরে একটু বেরিয়েছি আমরা ঘুরে করতে, মৌসুম ভীষণ ঠান্ডা, তাই একটু রোমান্টিক মৌসুমে বেরোলাম, রোমান্টিক হতে। আর বাবা আজকে বিরিয়ানি আনতে বলেছে, যার জন্য এখন আনবো না, ঘুরবো, ঘুরে টুরে যদি আমি পার্লারে যাই তো পার্লারে যাব, এখন অনেক জায়গায় যাব, তারপরে সেই রাত্রিবেলাতে আনবো বিরিয়ানি। তো চলো যাওয়া যাক। আর আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ মেঘের অবস্থা ভালো নেই, তাও যদি আসবে ভিজবে, কোনো ব্যাপার না। চলো কোথায় যায় না যায় অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই, সবটা দেখতে থাকো ব্লগটা। তো আমার বর এমন একটা মানুষ, মানে আমাকে একটুখানি মন খারাপ হতেই দেয় না, মন খারাপ হলেও মন ভালো করার জন্য এদিক ওদিক নিয়ে বেরিয়ে পড়ে। আর এই দেখো অনেক দূরে নিয়ে চলে এসেছিলো আমার মন ভালো করার জন্য, একটুখানি ঘোরালো, ওই গ্রামের দিকে নিয়ে চলে এসেছিলো, গাছপালা দেখালো, তারপর ওখানে একটু বসেও ছিলাম আমরা, আর বসার পর স্টেশনের দিকে চলে এসেছিলাম। আর চলে আসার পর ওদিকে বাবা বলেছিল যে বিরিয়ানি খাবে, যার জন্য আর কি বিরিয়ানি আনার জন্য বিরিয়ানির দোকানে চলে এসেছিলাম। আর মানুষ বোঝে না জানো তো, আছে কি নেই, মানুষ হুকুম করে দিলেই হয়ে যায়। তো আগে যখন আমার ছিল তখন দিয়েছি, অতটা গায়ে লাগেনি, কিন্তু এখন তো আমার পরিস্থিতিটা দেখতে হবে বলো, কিন্তু মানুষ সত্যিই বোঝে না, তাই কী করবো। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে এখন এই যে বই দেখছিলাম, একটুখানি অনেকদিন পর টিভি দেখলাম, মানে একসাথে টিভি দেখা ওই যে আসার পর মোবাইল টোবাইল আর চেঞ্জ করে নিয়েছি, খাবো, অনেক লেট হয়েছে আসতে। তো আজ বিরিয়ানি বলেছিলাম কি আনা বললো দেখি একবার 4 প্লেট বিরিয়ানি আনা হয়েছে, প্লেট বানাবার জন্য আর 2 প্লেট আমাদের জন্য। তো চলো আজকে না হয় বিরিয়ানি খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমি, সেটা হচ্ছে আমাকে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার এখন। তো ভালো থেকো সবাই, টাটা।